গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচনী আজকে অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই ভাওরবিটি গ্রামে বিদ্যুৎ ছিল না, আমি বিদ্যুৎ দিয়েছি, কথাটা ঠিক কিনা? এই ভাওরবিটি গ্রামে রাস্তা ছিল না, এদিকে গাড়ি চলতো না। 91 সালে আমি এমপি হওয়ার পর দিয়েছি। 1991 সালের পরে আমাকে আপনারা 4 বার এমপি বানাইছেন। 91 সালে 32,000 ভোট বেশি দিয়েছেন। তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারপরের বার 72,000 ভোট বেশি দিয়েছেন। তারপরের বার চতুর্থবার আমাকে 82,000 ভোট বেশি দিয়েছেন। 82,000 ভোটের ব্যবধান ছিল আমার। তারপরে আমার কথা ছিল যে প্রত্যাশা নিয়ে এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে নির্বাচিত করেছিল। জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করেছি, ওয়াশপুর বসিলা ব্রিজ করেছি, আমরা ইটাভাড়া ব্রিজ করেছি, এই ভাওরবিটি গ্রাম সহ পুরো কেরানীগঞ্জে বিদ্যুৎ দিয়েছি, রাস্তা করেছি, এই রাস্তা পাকা করেছি, সকল কিছু আমরা করেছি। অতএব জনগণের প্রত্যাশা আমরা পূরণ করেছি। আজকে আবার পঞ্চমবারের মতো আমি নির্বাচন করছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। গত 17 বছরে আমাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। গত 17 বছরে 11 বার আমাকে জেলে নিয়েছে, 11 বার জেলে গিয়েছি, কোনো সুযোগ দেওয়া হয় নাই। নির্যাতন, নিপীড়ন, বিএনপির নেতা কর্মীরা জেলে ছিল, মিথ্যা মামলা খেয়েছে। আজকে আল্লাহর রহমতে জনগণ সুযোগ করে দিয়েছে। আপনারা জানেন ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি আজকে গণসংযোগে বেরিয়েছি এই বাস্তা ইউনিয়নে এবং বিভিন্ন গ্রাম ঘুরে আসলাম, আরো অনেক গ্রাম ঘুরতে হবে, নদীর ওই পার পর্যন্ত যাইতে হবে, চরকন্দুলিয়া সহ। অতএব সময় নেই, আমি শুধু এইটুকু বলবো, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচনী আজকে অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা অতীতে যেমনি ভাবে বিএনপি সমর্থন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 12 তারিখে প্রত্যেকে ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটারদেরকে নিয়ে যাবেন এবং ধানের শীষে ভোটটা দেবেন ইনশাআল্লাহ। এবং ধানের শীষে ভোট দিয়ে আবার আমাকে কাজ করার সুযোগ দেবেন, সেবা করার সুযোগ দেবেন। আমার অঙ্গীকার, এই ঢাকা 2 আসনকে আমরা সন্ত্রাস মুক্ত করব, এই ঢাকা 2 আসনকে মাদক মুক্ত করব, এই ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত করব, এই ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত করব, এই ঢাকা 2 আসনকে শান্তির নীড় হিসাবে আমরা গড়ে তুলব এবং এই ঢাকা 2 আসনকে আধুনিক শহর রূপে গড়ে তুলব। আমরা আপনারা ভোট দিবেন, আমাকে দিবেন। দেখান আমার সাথে, দেখান আমার স্লোগান ধরেন, মার্কা আছে, কোন মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ ভোট দেবেন। শফিউদ্দিন ভাই আইসা গেছে, সবাই বলেন ধন্যবাদ, ধন্যবাদ। আমি এখন বিদায় নেব, সবাইকে ধন্যবাদ। আমাদের মেহমান নেতা জনাব রফিক বানিয়ে এসেছে।